এই সাথে ছিলাম। ওরা আগে অস্ত্রগুলা দিছে ব্যাগ দিয়া, তারপর চিরকুট পাঠাইছে, চিঠি পাঠাইছে, তারপর ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলছে। আমরা দুটি মাধ্যমে এখানে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি তার পরিচয়টি আমরা আসলে দিতে চাই না। তিনি একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন যে পরিস্থিতির উন্নতি হয়েছে। আর একই সাথে একটু আমরা জানিয়ে রাখি যে 3 জন ডাকাতকে এখন পর্যন্ত তাদেরকে নেওয়া হয়েছে এবং 3 জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক উৎসুক মানুষ এখানে রয়েছে এবং একই সাথে যারা জিম্মি অবস্থাতে ছিলেন তাদেরকে আমরা একটু দোতলার ব্যাংক টিকের দেখাতে চাই, যে দ্বিতীয় তলার যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি জিঞ্জিরা শাখা। এই জানালা দিয়েই তারা অস্ত্র দেখিয়েছেন। কি বলেছিলেন আপনারা, কি তখন এখানে ছিলেন? এই সাথে ছিলাম আমি, এই সাথে ছিলাম। ওরা আগে অস্ত্রগুলা দিছে ব্যাগ দিয়া, তারপর চিরকুট পাঠাইছে, চিঠি পাঠাইছে, তারপর ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলছে। বলার পর তারপর আবার ওরা নাম ছিল নিচে নাইমা এখান থেকে কথা বলার পর তারপর 3 জনকে বের করছে। ওরা একজন করে ডাকাত বের হয়েছে। প্রথমে একজন বের হয়েছে, তারপর আবার আরেকজন বের হয়েছে, তারপর আরেকজন বের হয়েছে। বয়স একেবারে কম। ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আমার কাছে আমার কাছে আছে, এটা আমারটা। ডাকাতদের বের করার যে ভিডিও, সেটি এটি মোবাইলে ধারণ করা ভিডিও আমরা পেয়েছি। এখানে এখানে 3 জন বের করছে, একজন করে। ওরা আগে অস্ত্র ফালাইছে, উপর থেকে অস্ত্র নিছে প্রশাসন, তারপর ওরা একজন করে বের হয়েছে। ভাই মোবাইলটা রাখেন আপনার, আমার আমি ভিডিও ঘটনাটা হইল গিয়া ওদের ওরা এই জানালার সামনে আগে আসছে, আইসা প্রশাসনের সাথে কথা বলছে। তারপর আবার ওরা চলে গেছে, তারপর আবার চিরকুট পাঠাইছিল। চিরকুট পাঠানো ওটা মোবাইল নাম্বার ছিল মেবি, খুব সম্ভব। তারপর ওই যে র্যাবের যে কর্মকর্তা আছে ওনার সাথে ফোনে কথা বলছে। আমি এই ছাদ থেকে দেখছি, মানে যতটুকু আমরা বুঝতে পারছি। কথা বলার পর তারপর ওরা অনেকক্ষণ কথা হয়েছে ওনাদের সাথে। এই জানালায় প্রায় 8-10 বার ওরা আসছে, কিছুক্ষণ পর 5 মিনিট পর আসার পর এক পর্যায়ে আবার নিচে আসছে। আসার পর তারপর যেমন আপনার 10 মিনিট পর ওরা বের হয়েছে একজন করে। যখন প্রথমে একজন বের হয়েছে, তার আবার 2 মিনিট পর আবার আরেকজন বের হয়েছে। না কোনো টাকা পয়সা না, ওরা 15 লক্ষ টাকা দাবি করছে, 15 লক্ষ টাকা দিতে হবে। 3 জন ঢুকছে, ঢোকার পরে গেটে করে একবার কিডন্যাপ করছে। দুটার সময় ঢুকছে। বয়স হবে আপনার 15, 16, 17, 18 এমন। বয়স 18-19 ভাই, একবার 18-19 ইয়াং পোলা, মানে যে টিকটক করে না, ওদের মতন বয়স, একবারে কম বয়স। আর ওরা একজনের বুঝা গেছে, একজন মাস্ক পরা ছিল। না অস্ত্র তো এগুলো ব্যাগের মধ্যে দিছে, ব্যাগের মধ্যে ভাই, ব্যাগের মধ্যে দিছে ওরা অস্ত্র, উপর থেকে নামায়া ব্যাগের মধ্যে অস্ত্র দিছে। হ্যাঁ, শুধু একটা বন্দুকের নালা জানলা দিয়া ফেলছে, এটা দেখছি আমরা। ঠিক আছে, আর না গুলি করছে না, গুলি করে নাই, কোনো গুলি হয় নাই। আর এমনি ব্যাগ দিয়ে ওরা অস্ত্রগুলো সব দিছে। না ভাই, আমরা চিনি না এটি কোন দলের কি আমরা চিনি না, এটি জানি না, আমরা বলতে পারি না। এটা অপরিচিত, আমরা জানি না। 3 জন শুনছিলাম যে যারা প্রত্যক্ষদর্শী এখানে ছিলেন তারা কথা বলছিলেন এবং তারা এখানকার পাশের যে ভবনটি রয়েছে সেই ছাদ থেকে এই পরিস্থিতি দেখছিলেন। এখন দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতিটি আসলে যেভাবে নিয়ন্ত্রণ নিয়েছেন। এখনো ভেতরে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদের সাথে নিশ্চয়ই সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন এবং সেই কর্মকর্তাদের আমরা দেখতে পাচ্ছি যে এখনো তারা ভেতরে রয়েছেন। কি হয়েছে, আপনার ডাকাতি হয়েছে এখানে, এখন সব ছেড়ে দিচ্ছে, সব নিয়ে গেছে। ডাকাতটা পুলিশ নিয়ে চলে গেছে। 3 জন ছিল। আর আটক ছিল কতজন? আটক ছিল মেবি 7-8 জন গ্রাহক নিয়ে ব্যাংকের, তাদেরকে সবাই এখানে নিরাপদে আছে। এখন ব্যাংকে, এখনো ব্যাংকের ভিতরে হ্যাঁ নিরাপদে আছে সবাই। ডাকাতদের নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ডাকাতদের নিয়ে যাওয়া হয়েছে এই মাত্র।